ভরপুর সিজনে সবাই কোন হাউসবোটে যাবেন এই সিদ্ধান্তটা অনেকে নিতে পারতেছেন না। তো সেক্ষেত্রে সেই ব্যাপারটা হাওর ভ্রমণটাকে আপনাদের সহজ করে দেওয়ার জন্য কিছু কথা বলার জন্য আজকে আসলাম যে আপনারা কোন হাউসবোটে যাবেন এবং আসলে বেস্ট টাইম কখন হাওর ভ্রমণের এবং সিজনটা কখন থেকে শুরু। সিজন অলরেডি শুরু হয়ে গেছে, হাওর খুবই পরিপূর্ণ পানিতে। এখন জুলাই মাস চলতেছে, জুলাই মাসের মাঝামাঝি সময় এবং প্রচুর পরিমাণে পানি ঢুকে গেছে। আজকে একদম ভরপুর পানি, আজকে এত বেশি ভরপুর পানি হয়েছে যে হাউসবোটগুলো যেটা আমরা সুনামগঞ্জ থেকে ছাড়া হয়, আজকে এখন আমি যে হাউসবোটটাতে আছি এটা হলো কুহিলিকা। এরকম যে হাউসবোটগুলো আছে আমাদের, সেই হাউসবোটগুলো আজকে সুনামগঞ্জ পর্যন্ত যেতেই পারেনি। সেক্ষেত্রে গ্যাসকে তাহেরপুরে নামাই দিতে হয়েছে এবং আগামীকালকে ট্রিপ তাহেরপুর থেকে হবে, এরপরে থেকে আবার এগুলো শুধু পানিটা এখানে মূল যে সমস্যাটা হয় যেটা সেই বিষয়গুলো নিয়ে একটু খোলামেলা জানাতে যাচ্ছে। আসলে আপনাদের কোথায় থেকে উঠানো হবে, কোথায় থেকে নামানো হবে এবং কোন হাউসবোটে গেলে আপনারা সুযোগ সুবিধা কীরকম পাবেন সেই ব্যাপারগুলো নিয়ে বিস্তারিত কথা বলার জন্য ভাবলাম যে একটু আসি। যেহেতু এখন একদম ভরপুর সময়, প্রচুর পানি এবং এই পানির কারণে যে অনেক সময় ঘাটগুলো চেঞ্জ হয়, কিভাবে ঘাটগুলো চেঞ্জ হয়, কোথায় থেকে উঠতে পারেন, এই জিনিসগুলো নিয়ে বিস্তারিত বলা এবং কোন হাউসবোটে ভ্রমণ করবেন এবং আপনাদের বাজেট অনুযায়ী কোন হাউসবোটটা ভালো হবে সেই ব্যাপারগুলো নিয়ে একটু বিস্তারিত কথা বলার জন্য আজকে আসলাম। তো প্রথম ব্যাপারটা হলো, সবগুলো বোটই একই সুনামগঞ্জ থেকে ছাড়া হয়তো বৈঠাগেলি ঘাট, ওয়েস্টকেলি ঘাট, এরকম বিভিন্ন ঘাট, মল্লিকপুর, বিভিন্ন জায়গা থেকে ছাড়া হতো। তো এই জায়গাটা যখন পানি বেড়ে যায় তখন আনোয়ারপুরে একটা ব্রিজ আছে, সেই ব্রিজটা ক্রস করতে পারে না, তখন হাউসবোটটা ওই ব্রিজের নিচ দিয়ে ঢুকতে পারে না, তখন বোটগুলোকে আনোয়ারপুর থেকে ছাড়তে হয়। এবং ছোটো বোটগুলো এখনও সুনামগঞ্জ থেকে ছাড়তে পারে, একেবারেই ছোটো বোট যেসব, যেখানে 10 জন, 12 জন, 15 জন ক্যাপাসিটির এই যে বোটগুলো, সেই বোটগুলো সুনামগঞ্জ থেকে, কারণ ব্রিজটা নিচু হওয়ার কারণে অনেক সময় আজকে যে অবস্থা হয়েছে সেই অবস্থায় আসলে কোনো হাউসবোটে আসতে পারবে না, এইরকম একটা পরিস্থিতি, অনেক দূর ঘুরে আসতে হয়, এইরকম একটা ব্যাপার। এখন আমাদের কাছে আপনারা এসি, নন এসি, আপনার ছোটো বোট, বড় বোট, সব ধরনের ক্যাটাগরি বোট পাবেন। আমাদের আপনারা জানেন যে 5টা বোট আছে আমাদের। এসি বোটের মধ্যে 2টা, কুহিলিকা এবং বনাঞ্জলি, এবং নন এসি বোট মাস্তুল, কাগজের নৌকা এবং পালকি, এই বোটগুলো বুকিং পাবেন। এবং ছোটোখাটো আরও কিছু বোট আছে, সেই বোটগুলো আপনারা আমাদের কাছ থেকে পাবেন, সেটা টাঙ্গুয়ার এক্সপ্রেস 1, 2 এই জাতীয় কিছু বোট আছে। এই হলো আমাদের বোট। এখন এই বোটগুলোতে আপনারা যদি নিজেদের মতো করে একেবারে ভ্রমণ করতে চান, যে হ্যাঁ আপনারা ছোটো বোট নেবেন কিন্তু আপনারা শুধুমাত্র নিজেরাই, সেই ক্ষেত্রে আপনারা একদম ছোটো বোট টাঙ্গুয়া এক্সপ্রেস এটা নিতে পারেন। এটাতে টোটাল 6টা রুম আছে, আমি একদম সংক্ষেপে বলে দিচ্ছি, এবং 2টা ওয়াশরুম আছে, একটা হাইকমোড, একটা লোকোমোড। এই 6টা রুমে 6 দুগুণে 12 জন, লবি সহ 15 জন পর্যন্ত আপনারা এই বোটটাতে আরামে ভ্রমণ করতে পারবেন। এর চেয়ে আরেকটু বড় বোট হলো পালকি। পালকিতে আপনারা 18 বেড, 6টা রুম এরকম এবং 2টা ওয়াশরুম, 6টা রুমে 318 জন, একটু বড় যেহেতু 318 জন থাকতে পারবেন, এবং লবি সহ 20 জন, 22 জন, 25 জন পর্যন্ত পালকিতে ট্রিপ করতে পারবেন। এই হলো পালকি। এরপরে আপনি আসেন, এর চেয়ে বড় একটু হলো কাগজের নৌকা। কাগজের নৌকাতে আপনার টোটাল 8টা রুম আছে, এটাতে 4 জন থাকার রুম আছে 4টা, তার মধ্যে 3টা অ্যাটাচড ওয়াশরুম সহ, একটা হলো নন অ্যাটাচড ওয়াশরুম, এবং 3 জন থাকার রুম আছে, এবং কাপল রুম আছে 3টা, এবং অ্যাটাচড ওয়াশরুম সহ। তো এইরকম বিভিন্ন ক্যাটাগরির এখানে রুম পাবেন, এবং আপনারা বুকিং আমাদের কাছেই আপনারা কাগজের নৌকা পাবেন। এরপরে আসেন মাস্তুল। মাস্তুল আপনারা জানেন যে হাওরের মধ্যে একটা প্রিমিয়াম সেগমেন্টের বোট, কিন্তু নন এসি বোটের মধ্যে প্রথম 4টা রুম মাস্তুলের টোটাল ক্যাপাসিটি 28 জন, এবং আপনারা প্রথম 4টা রুম পাবেন কাপল রুম এবং উইথ ব্যালকনি, চমৎকার একটা বোট। এবং তারপরে আপনারা একটা কানেক্টিং রুম পাবেন যদি ফ্যামিলির এরকম আসেন যে 7 জন থাকতে পারেন, এক রুমে 4 জন, এক রুমে 3 জন, এবং তাদের একটা আলাদা ওয়াশরুম আছে। তো 2টা রুমের মাঝখানে একটা দরজা আছে, এবং এটাকে আমরা দুইভাবে সেল করি। একটা হলো মাঝখানে দরজাটা লাগাই দিয়ে 4 জন প্লাস অ্যাটাচড ওয়াশরুম পাচ্ছে সে, অথবা 3 জন নন অ্যাটাচড ওয়াশরুম পাচ্ছে, এবং 2টা নন অ্যাটাচড ওয়াশরুম আছে, ওয়াশরুমের রুম আছে। একটাতে আপনারা চাইলে 6 জন থাকতে পারবেন, 2টা বেড আছে, 3 জন 6 জন থাকতে পারবেন, আর একটাতে কাপল থাকতে পারবেন বা 3 জন থাকতে পারবেন। এই হলো টোটাল মাস্তুল। এখন আছে এসি বোটগুলোতে। এসি বোটগুলোর মধ্যে কুহিলিকাতে আমাদের 4টা, টোটাল 8টা রুমের মধ্যে, তো প্রতিটা কুহিলিকা এবং বনাঞ্চলে এসি বোটগুলোতে প্রতিটাই অ্যাটাচড ওয়াশরুম সহ উইথ ব্যালকনিও আছে। আমি ডিটেলটা বলতেছি, আগে কুহিলিকাকে যদি বলি তাহলে টোটাল 8টা রুম। 8টা রুমের মধ্যে প্রথম 2টা রুম প্যানারোমা, অর্থাৎ লবিটা এটা সামনে না, লবিটা ভিতরে, এবং সামনের 2টা রুম এই কারণে প্যানারোমা ভিউ পাইছে 180। প্যানারোমা মানে অর্থাৎ সামন দিক দিয়েও আপনার জানলা এবং সাইডেও জানলা, এবং সব চমৎকার একটা আপনারা ভিউ
দেখতে পারবেন। ভিউর সবচেয়ে বেস্ট ভিউর রুম বলা হয় যে এটা প্যানোরামা রুমগুলো। তো এটা আপনারা কুহিলিকায় পাচ্ছেন। তারপরে আপনারা 4টা রুম এসি, তারপরে 2টা রুম হলো এসি, তারপরে মাঝখানে লবি, তারপরে 2টা রুম এসি এবং তারপরে 2টা ইকোনমি নন এসি রুম। তার মানে আপনারা যে প্যানোরামাতে 2জন থাকেন একরকম ভাড়া আসবে, 3জন থাকলে একরকম আসবে, এসি রুমগুলোতে 2জন থাকলে একরকম আসবে, 3জন হবে, আর পিছনে 2টা রুম 2জন করে থাকতে পারবেন। এই হলো টোটাল কুহিলিকা। চমৎকার লাগবে আপনারা যাদের একটু প্রিমিয়াম বাজেট আছে, যারা একটু প্রিমিয়াম বোটে ঘুরতে চান তাদের জন্য এটা ঠিক আছে। এবং তারপরে আসেন বনাঞ্জলিতে আপনারা টোটাল 8টা রুম পাবেন। 8টা রুমের মধ্যে প্রথম 6টা রুম একই রকম, একেবারে অ্যাটাচড ওয়াশরুম, ব্যালকনি, প্রাইভেট ব্যালকনি সব কিছু আপনারা এটাতে পাবেন। এবং 6টা রুমের মধ্যে 5টা রুম হলো এসি, একটা নন এসি। এই হলো বনাঞ্জলি। তারপরে 2টা রুম আছে, একটা হলো বাঙ্কার বেড আছে, 6জন থাকতে পারবেন আপনারা, 3জন 6জন, উপরতলা নিচতলা 2তলা বেড। যদি স্টুডেন্ট ক্যাটাগরি যারা আছেন তারা এখানে এসে প্রিমিয়াম বোটের ফিল নিয়ে আবার স্টুডেন্ট ক্যাটাগরিতে থাকা 5-6জন গ্যাদারিং করে থাকা তার জন্য এই যেতে একটা রুম আছে। আর একটা রুম আছে ইকোনমি কাপল রুম, 2জন থাকতে পারবেন, এরকম একটা রুম আছে। এই হলো টোটাল আমাদের কাছে বোট। টোটাল একেবারেই ছোটো থেকে বড় সব ধরনের বোট আমাদের কাছে পাবেন। এছাড়াও আমাদের কাছে আমাদের বোট যদি ফিল আপ থাকে তখন আমাদের বন্ধুবান্ধবদের যাদের বোট আছে আমরা সেই বোটগুলো আপনাদেরকে অ্যারেঞ্জ করে দিতে পারবো। আপনারা আমাদের এই স্ক্রিনে দেখানো নাম্বারে যদি আমাদের সঙ্গে যোগাযোগ করেন আমরা আপনাদেরকে সব ধরনের সার্ভিস ইনশাল্লাহ ইনশিওর করতে পারবো। এখন ব্যাপারটা হলো যে এখন যে ভরপুর সময়, এই সময়টা আসলে ঘাট কীভাবে পরিবর্তিত হয় সেই ব্যাপারটা একটু খোলাসা করি। সেটা হলো যে আমরা যেমন আজকে কুহিলিকাকে ছাড়ছি, আমরা কিন্তু নিয়ামতপুর ঘাট থেকে, নিয়ামতপুর ঘাট আপনারা জানেন যে সুনামগঞ্জ থেকে অল্প একটু দূরে, 5-7 কিলোমিটার দূরে এই ঘাটটা একদম রোডের পাশে। সেখান থেকে ছাড়ার পর আমরা কিন্তু ঠিকই আসছি, আসার পর ট্রিপ করার পর আজকে কালকে থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে, বৃষ্টিপাত হওয়ার কারণে কিন্তু বোটটা আর ব্যাক করতে পারেনি। তখন তাহিরপুরে কিন্তু এখন আগামীকালকে ট্রিপ কিন্তু সবাই এখানে যত বোট আছে সবগুলোই কিন্তু তাহিরপুর থেকেই আগামীকালে ট্রিপ করবে। ব্যাপারটা এরকম, পানির কারণে খুব বেশি বৃষ্টিপাত হয় তখন এরকম একটু শিডিউলে পরিবর্তিত হয়। তাছাড়া সাধারণত শিডিউলে খুব একটা পরিবর্তিত হয় না। এখান থেকে মাস্তুল আজকে আমাদের যেমন গতকালকে মাস্তুল চলে গেছে, কিন্তু অলরেডি মাস্তুল ট্রিপ করে মাস্তুল চলে গেছে বৈঠাখালী ঘাটে, অর্থাৎ সুনামগঞ্জে। আগামীকালকে ট্রিপ কিন্তু মাস্তুলে কিন্তু নিয়ামতপুর ঘাটে ছিল। মাস্তুল কিন্তু গতকালকে যেহেতু চলে গেছে বৃষ্টিটার আগে, ঢলটা নামার আগে, তারা কিন্তু আসলে সুনামগঞ্জ পর্যন্ত পৌঁছতে পারছে এবং তাদের আগামীকালকের ট্রিপ কিন্তু শুরু হবে সুনামগঞ্জ থেকে, অথচ আমাদের কুহিলিকার কালকের ট্রিপ শুরু হবে এই ঘাট থেকে। তো যাই হোক, হাওড়ে এই যে বৃষ্টিপাত হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে, পরবর্তীতে আবার কথা হবে। আমি জাস্ট রুমের ভিডিও ছবিগুলো এই জিনিসগুলো দেওয়ার চেষ্টা করতেছি। প্রচুর বৃষ্টি হচ্ছে। তো ভালো থাকবেন, আজকের মতো এখানে রাখলাম। যে কোনো বুকিংয়ের জন্য আমাদের স্ক্রিনে দেখানো এই নাম্বারে যোগাযোগ করবেন। ভালো থাকবেন, আজকের মতো।